আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর কুকিং ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি বানাবো, তো আমরা কিচেনে চলে ফ্রেন্ডস। এখানে কিন্তু ডিম লাগবে অনেকগুলো, তো এখানে আমরা ডিমগুলো ভাঙছি। এখানে একটা ডিম, দুইটা ডিম, দুইটা ডিম হয়ে গেছে। মনে হচ্ছে যেন এটা দুইটা কিউট কিউট ডিম। এই তো এখানে আরেকটা ডিম চলে আসছে, বাট ওই ডিমটাকে অবস্থা জাস্ট এরকম। বাট এই দুইটা অনেক কিউট। এই ডিমটা কিভাবে হয়? ও, এটা অনেক কিউট। এইটার অবস্থা একদম ভালো না, বাট এই তিনটা অনেক কিউট। বাট এটার একদমই অবস্থা ভালো না। ওকে, এই যে ও, এই ডিমটা নষ্ট হয়ে গেল। এই ডিমটা অনেক কিউট ছিল এখানে, বাট কি করে, ডিম তো ভাঙতে হবে। মিক্স করবো যখন, তো অনেকগুলো এমনি যে কিউট আছে সবই ইয়া হয়ে যাবে। এই তিনটা এখন কিউট আছে। এটা কিউট ছিল, বাট এটা ইয়া হয়ে গেছে আরেকটা ডিম দেওয়ার পর। এখন আরেকটা ডিম। ওকে, ও, এই ডিম দুটো অনেক কিউট হয়েছে। চারটা ডিম অবশেষে খুব ভালো ছিল, বাট 5 নাম্বার এই ডিমটা অনেক কিউট ছিল, বাট এই ডিমটা ইয়া হয়ে গেছে আরেকটা ডিম দেওয়ার সাথে সাথে। তো এখানে কিন্তু আমাদের রেসিপির জন্য মরিচ, পেঁয়াজ, সসেস আর হচ্ছে পেঁয়াজ পাতা আর গাজর এগুলো লাগবে। এখন এগুলা ফার্স্টে পেঁয়াজ আমাদের ডিমের মধ্যে দেওয়া হলো, মরিচ, সসেস, গুলোকে অনেক কিউট লাগছে। এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা এতগুলো, আর গাজর দেওয়ার পর এটা এরকম লাগছে। ঠিক এই তো হয়ে গেল। তো এখানে কিন্তু গাজর, ডিম, কাঁচা ডিম কিন্তু এটা, তারপর হচ্ছে সসেস, পেঁয়াজ পাতা, মরিচ, পেঁয়াজ এসব আছে এখানে। আর এখন এগুলা মিক্সড করার পালা। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু একটু লবণ দিতে হবে। এই যে লবণ দেওয়া হচ্ছে এখানে, বুঝাই যাচ্ছে না এত ফ্রুট মানে ভেজিটেবল আছে। ভুল করছি আমি, এটা ভেজিটেবল না, এটা ফ্রুট। সরি, এটা ফ্রুট না, এটা ভেজিটেবল। এখানে একটু লবণ দিয়েছে। এখনই দেখে খুব টেস্টি লাগছে। এখন এটাকে মিক্সড করতে হবে। এই যে এভাবে করে এখন মিক্সড করে ফেলবো চামচ নিয়ে। মিক্সড। আজকের শেফ কিন্তু আমার বাবা। আজকে টেস্টি ডিশটা আমার বাবা রান্না করছে। এই দেখুন, এইভাবে করে এটা কিন্তু মিক্সড করতে হবে। ওকে দেখাবো। এই যে আমার শেফ, এই যে তো আমাদের শেফ কিন্তু এই মিক্সচারটা বানিয়ে ফেলেছে। এই মিক্সচারটা দেখে মনে হচ্ছে যেন একটা কি মিক্সচার, এটা খুব অদ্ভুত লাগছে এটা দেখতে আমার কাছে। তো এই মিক্সচারটা কিন্তু এখন হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। তো এই সসেস এর পুরো একটু গ্রিনি লাগছে, যেহেতু এটার মধ্যে অনেকগুলো পেঁয়াজ পাতা আছে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। এই যে সয়াবিন তেল, এই তো এই দেখুন এখানে সয়াবিন তেল। তো এখন এটাকে একটু এভাবে করে ঘুরিয়ে নিব, যাতে পুরো তেলটা লেগে যায় পুরো ফ্রাই প্যানটায়।
আর আমি খুব ফানি লাগছে আমার কাছে এটা এটা কতটা মজার লাগছে এই ডিম মিশ্রণটা। তো এখন কিন্তু এইটা ফ্রাই প্যানটাকে এইভাবে করে একটু ঘুরিয়ে নেবেন যাতে সব জায়গায় তেলটা লেগে যায়। তো তেলের সাগর। তো এখন ওই মিশ্রণটা নিয়ে নিয়েছি, এখন এই মিশ্রণটা এখানে দিব। তো এখন কিন্তু আমাদের এই যে মিশ্রণটা এখানে দেওয়া হচ্ছে, এইভাবে করে দিতে হবে। ও এখন একটু কিউট লাগছে এটাকে। পেঁয়াজ দেওয়া এই মিশ্রণ। এই তো এখানে কিন্তু পেঁয়াজ পাতা সব দিয়ে দেওয়া হয়ে গেছে পুরোটাই। এখন হচ্ছে এই মিক্সচারে ভরে গেছে। এখন যেটুকু আছে ওটা পরে দিবো। এই যে এখন এটাকে কিন্তু একটু উল্টাইতে হবে এভাবে, এখানে একটুখানি উল্টে ওকে, আর একটু উল্টাতে হবে। ওকে এটা উল্টাতে ছিঁড়ে গিয়েছে, এটা পাতলা ডিম তাই ছিঁড়ে দেয়। ওকে এখন কিন্তু এই যে এটা খুব কিউট হচ্ছে। ও মাই গড। এই তো এই যে এখন এটাকে এভাবে করে ইয়ে করছে। ওকে এখানে কিন্তু দুইটা ইয়ে দিয়েছে ভাজা কাঠি, আর এটা এখন ধরেছে। এটাকে একটু উল্টো করে, তো এই পাশটা এখন উল্টো হচ্ছে। আমি কিন্তু একটু পরে আপনাদের রিভিউ দেবো এটা কেমন হয়েছে। আর এটা কিন্তু দেখতেই খুব টেস্টি লাগছে। তো এখানে কিন্তু সব পিসগুলো হয়ে গেছে, আর হওয়ার পর একদম ভাজাটার পর সবগুলো এইভাবে করে কেটে নিতে হবে। তো এটা কিন্তু হয়ে গেছে। এই তো তো এখন এটা উঠানো হচ্ছে। তো ফ্রেন্ডস এটা কিন্তু কমপ্লিট। এই তো খুবই কিউট। এখন আমি এটা টেস্ট করব। এই যে হয়ে গেছে। তো এখন টেস্ট করি। অনেক মজা, অনেক টেস্টি। আমাদের শেফ রিভিউ দিবে যে এটা বানিয়েছে কেমন।